আজকে এই ভিডিওতে আমরা শুরু করব চ্যাপ্টার 2 সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট বা সপুষ্পক উদ্ভিদের যৌনজনন। এখানে কিভাবে সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অঙ্গগুলোকে বর্ণনা করা হয়েছে সেগুলো দেখব। তাদের যে সেক্সুয়াল অর্গান, যেটা হচ্ছে মেল সেক্সুয়াল অর্গান, যেটার নাম হচ্ছে অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক, এবং ফিমেল সেক্সুয়াল অর্গান যার নাম হচ্ছে গাইনোসিয়াম বা পিস্টিল, সেটা নিয়ে আলোচনা করব। কিভাবে মেগাস্পোর মাইক্রোস্পোর উৎপন্ন হচ্ছে সেটা আলোচনা করব। কিভাবে মাইক্রোগ্যামেটোফাইট মেগাগ্যামেটোফাইট ফিমেল বা মেল গ্যামেটোফাইট উৎপন্ন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তারপর ডবল ফার্টিলাইজেশন আলোচনা করব। তারপরে আলোচিত হবে এখানে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট, কীভাবে বীজ, সিড, ফ্রুট এগুলো গঠিত হয়। তাহলে শুরু করা যাক। তাহলে এখানে একটা সপুষ্পক উদ্ভিদের একটি ফুলের বিবরণ দেওয়া হয়েছে। এইটা হচ্ছে বাইরের যে হলুদ অংশটা, এটা হচ্ছে পিটাল বা পাপড়ি। তারপরে এখানে দেখানো হচ্ছে সিপল বা বৃত্তাংশ। এইখানে ওভারি দেখানো হচ্ছে। তারপরে এইটা হচ্ছে এই টোটালটা, এইটা নিয়ে এই অবধি এই টোটালটা হচ্ছে যে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার বা অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম কী কী নিয়ে গঠিত? অ্যান্ড্রোসিয়ামের মধ্যে পড়ে স্টেমেন এবং ফিলামেন্ট। এর মধ্যে যে স্টেমেন, সেই স্টেমেন আবার দুটো অংশ নিয়ে তৈরি। সেই স্টেমেনের মধ্যে আছে ফিলামেন্ট এবং অ্যান্থার। ঠিক আছে, মানে অ্যান্ড্রোসিয়াম হচ্ছে পুংস্তবক, এই পুংস্তবক হচ্ছে একাধিক স্তর নিয়ে গঠিত। একটা হচ্ছে এর মধ্যে আছে স্টেমেন, তারপর স্টেমেন দুটো স্টেমেন বা পুংকেশর। এই স্টেমেন আবার দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে অ্যান্থার আর একটা হচ্ছে ফিলামেন্ট। অ্যান্থার হচ্ছে এই মাথার এই স্ট্রাকচারটা যার মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়, এবং এই যে ফিলামেন্ট, এই যে লম্বা লম্বা সুতোর মতো থ্রেড লাইক স্ট্রাকচার, যেটা হচ্ছে এখানে এসে থ্যালামাসের সঙ্গে যুক্ত হয়, সেটা হচ্ছে ফিলামেন্ট। এই একই ফুলের মধ্যে মেল ফ্লাওয়ার, এটা একই সাথে মেল এবং ফিমেল ফ্লাওয়ারের বৈশিষ্ট্য রাখে, তাই জন্য এখানে স্টাইল দেখানো হচ্ছে। স্টাইল হচ্ছে যেটা হচ্ছে গর্ভমুণ্ড, মানে এখানে এই স্টাইলের উপর এসেই এইখান থেকে যে পোলেন নিঃসৃত হবে অ্যান্থার থেকে, মানে এই অ্যান্থারের এখান থেকে যে পোলেন নিঃসৃত হবে সেইটা স্টাইলের উপরে যাবে। স্টাইলের উপরে গিয়ে এই যে এই অংশটা, এই যে স্টাইলের এই অংশটা, এই লম্বা করে যেটা চলে আসছে, এইটা হচ্ছে স্টিগমা বা গর্ভদণ্ড। এই অংশের মধ্য দিয়ে এসে ওভারিতে প্রবেশ করবে এবং এখানে ফার্টিলাইজেশন হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্টাইল। এইটা হচ্ছে এই মাথার এই অংশটা আঠালো প্রকৃতির, যাতে পরাগরেণু এসে আটকে যেতে পারে। এই অংশটা হচ্ছে স্টিগমা বা গর্ভদণ্ড, স্টাইল বা গর্ভমুণ্ড, এবং এখানে এই অংশটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। এখানে এই লাইনটার উপর আমরা দেখব কি বলছে। ইন দ্য ফ্লাওয়ার দ্য মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারকে বলা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক, এবং ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারকে বলে গাইনোসিয়াম বা স্ত্রী স্তবক। গাইনোসিয়ামকে পিস্টিলও বলে, PISTIL। এবার আমরা পড়ব যে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, সেই মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারকে নিয়ে পড়ব, যার মধ্যে আছে স্টেমেন, মাইক্রোস্পোরাঞ্জিয়াম অ্যান্ড পোলেন গ্রেইন। স্টেমেন হচ্ছে পুংকেশর। এই স্টেমেন দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফিলামেন্ট এবং আরেকটা হচ্ছে অ্যান্থার। তাহলে কি বলছে, ফিগার 2.2a, মানে এই ফিগারটা একটা স্টেমেনকে বোঝাচ্ছে। স্টেমেনের দুটো পার্ট, এইটা হচ্ছে অ্যান্থার পার্ট এবং এইটা হচ্ছে ফিলামেন্ট পার্ট। এই লম্বা স্ট্রাকচারটা ফিলামেন্ট এবং এটা হচ্ছে অ্যান্থার। এই অংশটা সে যেখানে যুক্ত হয় সেটার নাম হচ্ছে থ্যালামাস। ঠিক আছে, থ্যালামাস। এবার কি লেখা আছে দেখা যাক। টু পার্ট অফ টিপিক্যাল স্টেমেন, এ লং থ্রেড স্লেন্ডার স্ট্রাকচার, লং স্লেন্ডার সুতোর মতো অংশ, স্টক কল ফিলামেন্ট, অ্যান্ড এ টার্মিনাল জেনেটিভলি বাইলোব স্ট্রাকচার। এই স্থানটা হচ্ছে বাইলোব দেখা যাচ্ছে, কারণ এই একটা লোব, এই পিছনে একটা লোব,
বাইলোভ স্ট্রাকচার কল অ্যান্থার বা কেশর, পরাগধানী, অ্যান্থারকে বাংলায় বলে পরাগধানী। দ্য প্রক্সিমাল এন্ড অফ দ্য ফিলামেন্ট ইজ অ্যাটাচ টু থ্যালামাস। এই প্রক্সিমাল এন্ডটা যেটা হচ্ছে ফিলামেন্টের, সেটা কিসের সঙ্গে যুক্ত থাকে? থ্যালামাসের সঙ্গে। অর দ্য পিটাল অফ দ্য ফ্লাওয়ার, পিটাল বা পাপড়ির সঙ্গে যুক্ত থাকে ফুলের। আর টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্ম অ্যান্থার, এই টোটালটা হচ্ছে অ্যান্থার। একটা টিপিক্যাল আদর্শ অ্যাঞ্জিওস্পার্মের যে অ্যান্থার সেটা হচ্ছে বাইলোভড হয় উইথ ইচ লোভ হ্যাভিং 2 থিকা, এবং প্রতিটা লোবে 2টো করে থিকা বা একটা করে স্তর থাকে, থিকা। দে আর ডাইথিকাস, 2টো থিকা থাকে বলে তাকে ডাইথিকাস বলা হয়। মানে 2টো লোব, 2টো লোবের মধ্যে প্রতিটা লোবে 2টো করে থিকা, তাই জন্য হচ্ছে ডাইথিকাস। এই যে দেখা যাচ্ছে এই একটা থিকা, এই টোটালটা এই যে লাল এইটা থিকা, এই একটা থিকা, ঠিক আছে। আর এই হচ্ছে বাইলোভ স্ট্রাকচার, বাইলোভ স্ট্রাকচার, এই একটা লোব, এই একটা লোব। এবং মনে রাখবো প্রতিটার থিকাতে 2টো করে মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে, তাই জন্য এখানে যদি 2টো থিকা দেখা যাচ্ছে তাহলে এখানে টোটাল 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়াম রয়েছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই জন্য একে বলা হচ্ছে টেট্রাস্পোরেঞ্জিয়েট। টেট্রাস্পোরাঞ্জিয়েট মানে 4টি করে পরাগথলি বা মাইক্রোস্পোরেঞ্জিয়াম অবস্থান করে। তাহলে ডাইথিকাস হলো অফ ইন আ লঙ্গিটিউডনাল গ্রুপ রান লেন্থ ওয়াইজ সেপারেটিং দ্য থিকা। এটা লঙ্গিটিউডনাল গ্রুপ, এই যে একটা গ্রুপ দেখা যাচ্ছে এইটা 2টো থিকাকে সেপারেট করেছে। দ্য বাইলোভ নেচার অফ অ্যান অ্যান্থার ইজ ভেরি ডিস্টিংক্ট ইন দ্য ট্রান্সভার্স সেকশন অফ দ্য অ্যান্থার। দ্য অ্যান্থার ইজ 4-sided স্ট্রাকচার কনসিস্টিং অফ 4 মাইক্রোস্পোরেঞ্জিয়া। বললাম 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়া বা মাইক্রোস্পোরেঞ্জিয়াম লোকেটেড এট দ্য কর্নার 2 ইন ইচ লোব। কর্নারে থাকে একটা লোবের মধ্যে 2টো মাইক্রোস্পোরেঞ্জিয়া, এই একটা একটা, এই একটা একটা, ঠিক আছে। দ্য মাইক্রোস্পোরেঞ্জিয়া ডেভেলপ ফার্দার অ্যান্ড বিকাম পোলেন স্যাক। এই যে মাইক্রোস্পোরেঞ্জিয়া এটা ডেভেলপ করে এবং কিসে পরিণত হয়? পোলেন স্যাকে পরিণত হয়, পরাগথলিতে পরিণত হয়। দে এক্সটেন্ড লঙ্গিটিউডনালি অল থ্রু দ্য লেন্থ অফ অ্যান অ্যান্থার অ্যান্ড আর প্যাকড উইথ পোলেন গ্রেনস। এই পোলেন স্যাকের মধ্যে তৈরি হয় পোলেন গ্রেইনস এবং তার মধ্যে প্যাক অবস্থায় থাকে। এই যে মাইক্রোস্পোরেঞ্জিয়াম এটা কিসের থেকে সৃষ্টি হয়? এটা হাইপোডার্মিসের যে আর্কিস্পোরিয়াল সেল সেখান থেকে সৃষ্টি হয়, হাইপোডার্মিসের আর্কিস্পোরিয়াল সেল। স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরেঞ্জিয়াম ইন আ ট্রান্সভার্স সেকশন আ টিপিক্যাল মাইক্রোস্পোরেঞ্জিয়াম অ্যাপিয়ার্স নিয়ার সার্কুলার ইন আউটলাইন। মাইক্রোস্পোরেঞ্জিয়াম হচ্ছে সার্কুলার ইন আউটলাইন, সার্কুলার হিসেবে সার্কুলার মতো হয়। তারপরে কি বলছে? ইন আ জেনারেলি সারাউন্ডেড বাই 4 ওয়াল লেয়ার, 4টে ওয়াল নিয়ে গঠিত। এই মাইক্রোস্পোরেঞ্জিয়াম 4টে স্তর নিয়ে আবৃত, 4টে স্তরে আবৃত। এই মাইক্রোস্পোরেঞ্জিয়ামকে 4টে স্তর আবৃত করে রেখেছে। কী কী স্তর? বাইরের দিক থেকে সবচেয়ে বাইরে হচ্ছে এপিডার্মিস, তারপর হচ্ছে এন্ডোথেসিয়াম, তারপর হচ্ছে মিডিল লেয়ার, তারপর হচ্ছে ট্যাপেটাম। দ্য আউটার 3 ওয়াল লেয়ার পারফর্ম দ্য ফাংশন অফ প্রোটেকশন। এই এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার ফাংশন কিসের ফাংশন করে? প্রোটেকশনের। অ্যান্ড হেল্প ইন ডিহিসেন্স অফ অ্যান্থার টু রিলিজ পোলেন্স। এবং এই যে এই অংশটাকে ফাটিয়ে দেয়, ফাটিয়ে দিয়ে এখানের মধ্যে যে পোলেন উৎপন্ন হয় বা পরাগরেণু উৎপন্ন হয় তাকে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে। ডিহিসেন্স মানে ফাটিয়ে বের করে দেয়, বিদীর্ণ করা। দ্য ইনারমোস্ট ওয়াল লেয়ার ইজ ট্যাপেটাম। এই ট্যাপেটামটা বিশালই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ইনারমোস্ট, সবচেয়ে ইনারমোস্ট লেয়ার যদি বলে কোনটা, তাহলে হচ্ছে ট্যাপেটাম। ইট নারিশেস দ্য ডেভেলপিং পোলেন গ্রেইন। নারিশ মানে পুষ্টি দেয় ডেভেলপিং পোলেন গ্রেইনসকে, মানে পরাগরেণু যেগুলো ডেভেলপ করছে তাদের পুষ্টি যোগায়। সেল অফ দ্য ট্যাপেটাম পজেসেস ডেন্স সাইটোপ্লাজম। এই ট্যাপেটামের যে সেল, সেই ট্যাপেটামের সেল হচ্ছে ঘন সাইটোপ্লাজম যুক্ত, জেনারেলি হ্যাভ মোর দেন 1 নিউক্লিয়াস, এবং একটার থেকে বেশি নিউক্লিয়াস থাকে, সবসময় বহু নিউক্লিয়াস যুক্ত হয়। হোয়েন দ্য অ্যান্থার ইজ ইয়াং, যখন অ্যান্থার বা পুংকেশর, অ্যান্থার বা পরাগধানী যখন ইয়াং থাকে, এ গ্রুপ অফ কম্প্যাক্টলি অ্যারেঞ্জ হোমোজিনাস সেল কল্ড দ্য স্পোরোজিনাস টিস্যু অকুপাইজ দ্য সেন্টার অফ ইচ মাইক্রোস্পোরেঞ্জিয়াম। যখন এই অ্যান্থার ইয়াং থাকে তখন যে মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে, সেই মাইক্রোস্পোরেঞ্জিয়ামের কেন্দ্রে এক ধরনের হোমোজিনাস সেল থাকে, সমপ্রকৃতির কোষ থাকে। সেই কোষগুলো একসঙ্গে যুক্ত হয়ে যে টিস্যু গঠন করে তাকে বলা হচ্ছে স্পোরোজিনাস টিস্যু। স্পোরোজেনাস টিস্যু। এই স্পোরোজিনাস টিস্যু
মাইটোসিস পদ্ধতিতে মাইক্রোস্পোর মাদার সেল উৎপন্ন করে। স্পুরোজিনাস টিস্যু মাইটোসিস পদ্ধতিতে মাইক্রোস্পোর মাদার সেল উৎপন্ন করে এবং এই মাইক্রোস্পোর মাদার সেল মিওসিস পদ্ধতিতে 4টে মাইক্রোস্পোর গঠন করে। মাইক্রোস্পোর 4টে, কারণ মিওসিসে 4টে কোষ উৎপন্ন হয়, তাই জন্য 4টে মাইক্রোস্পোর গঠন করে। এই মাইক্রোস্পোরগুলো এই ওয়ালের ডিহিসেন্স, যেটা এই 3টে স্তর সংগঠিত করে, এবং এক প্রকারের এনজাইম যার নাম হচ্ছে ক্যালোজ এনজাইম, সেটা তারপরে ওই পোলেনগুলো এখান থেকে নির্গত করে দেয়। মানে স্পোরোজিনাস সেলই মাইক্রোস্পোর মাদার সেল তৈরি করে, পুংরেণু মাতৃকোষ, এবং যেটা মিওসিস পদ্ধতিতে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোরে পরিণত হয়। 4টে তৈরি হয়, 4টে কোষ উৎপন্ন হয়, কিন্তু এরকম কোটি কোটি উৎপন্ন হচ্ছে। এবং পোলেন মাদার সেল ডিপ্লয়েড, কিন্তু মাইক্রোস্পোর হ্যাপ্লয়েড। এবার মাইক্রোস্পোরোজেনেসিস, কী করে মাইক্রোস্পোর বা পরাগরেণু উৎপন্ন হয় সেটা দেখবো, যেটা এতক্ষণে বললাম। অ্যাজ দ্য অ্যান্থার ডেভেলপ, যখন অ্যান্থার ডেভেলপ করে, দ্য সেল অফ স্পোরোজিনাস টিস্যু আন্ডারগো মিওটিক ডিভিশন, মিওসিস করে টু ফর্ম মাইক্রোস্পোর টেট্রাড। টেট্রাড মানে 4টে উৎপন্ন করে, ওই জন্য টেট্রাড হিসেবে থাকে। এবং এই মাইক্রোস্পোরগুলো টেট্রাহেড্রাল শেপে থাকে। তাহলে এখানে একটা প্রশ্ন করছে, হোয়াট উড বি দ্য প্লয়েডি অফ দ্য সেল অফ টেট্রাড। তাহলে টেট্রাডের সেলগুলোর প্লয়েডিকে, যেহেতু মিওসিস হচ্ছে তাই জন্য ডিপ্লয়েড ছিল স্পোরোজিনাস টিস্যু, তার থেকে মিওটিক হচ্ছে, মানে হ্যাপ্লয়েডি লেভেল হচ্ছে এন বা হ্যাপ্লয়েড, শুধু এন, 2n না, শুধু এন। এবার এখানে ছবিটা দেওয়া আছে, এই হচ্ছে একটা অ্যান্থার বা পরাগধানীর ট্রান্সভার্স সেকশন, প্রস্থচ্ছেদ হিসেবে দেখানো হয়েছে, যার সবচেয়ে বাইরের স্তর এপিডার্মিস, তারপরে এন্ডোথেসিয়াম, তারপরে হচ্ছে মিডিল লেয়ার, এবং সবার শেষে ট্যাপেটাম, এবং এইটা হচ্ছে স্পোরোজিনাস টিস্যু। এই স্পোরোজিনাস টিস্যুর মধ্যেই মাইক্রোস্পোরোজিনেসিস পদ্ধতিতে মাইক্রোস্পোর গঠিত হয়, এবং সেই মাইক্রোস্পোর পরে পরাগরেণু হিসেবে বাইরে নির্গত হয়, এবং এখানে মাঝখানে কানেকটিভ টিস্যু থাকে একটা। এবার এই যে মাইক্রোস্পোরেঞ্জিয়াম, সেটা কেমনভাবে থাকে? এই যে লেয়ার দেখানো হচ্ছে এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার, এবং এই যে মাইক্রোস্পোর মাদার সেল লাল লাল হিসেবে দেখানো হচ্ছে, এই মাইক্রোস্পোর মাদার সেলটাই মিওসিস পদ্ধতিতে বিভাজিত হবে এবং টেট্রাড মাইক্রোস্পোর গঠিত করবে, যেটা হ্যাপ্লয়েড হবে, কারণ একটা থেকে 4টে উৎপন্ন হবে। এবং এর ভিতরের স্তর ট্যাপেটাম, যেটা হচ্ছে ঘন সাইটোপ্লাজম যুক্ত, এবং এতে বহু নিউক্লিয়াস থাকে, এবং এটি এই যে এখানে যে মাইক্রোস্পোর গঠিত হচ্ছে, সেই মাইক্রোস্পোরকে নারিশ বা পুষ্টি যোগায়, বাইরের স্তর থেকে খাদ্য সংগ্রহ করে। এবং যে এই যে লেয়ারগুলো এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার এবং ট্যাপেটাম, এইগুলো গঠন করে এইগুলো গঠন করা হচ্ছে প্যারাইটাল সেল। এই যে এখানে আমরা 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়াম দেখতে পাচ্ছি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা থিকা, এই একটা থিকা, ডাইথিকাস। এবং এখান দিয়ে এই যে এই স্থানটা যেখান দিয়ে পোলেন নির্গত হচ্ছে, এই যেগুলো পোলেন গ্রেইন বা পোলেন পরাগরেণু, এই যে স্থানটা, এই স্থানটাকে বলা হয় স্টোমিয়াম, যেখান থেকে পোলেন গ্রেইন নিঃসৃত হচ্ছে। এটা হচ্ছে ডিহিজড অ্যান্থার, একটা বিদীর্ণ অ্যান্থারের ছবি দেখানো হচ্ছে যখন এগুলো নির্গত হচ্ছে। এবং এই অ্যান্থার যখন পিস্টিল বা গাইনোসিয়ামের উপরে যাবে, যখন স্টিগমার উপরে গিয়ে পড়বে গর্ভমুণ্ডের উপরে, তখন তার গর্ভমুণ্ড দিয়ে গর্ভদণ্ডের মধ্যে প্রবেশ করে ডিম্বাশয়ে প্রবেশ করে ফার্টিলাইজেশন ঘটাবে। অ্যাজ ইচ সেল অফ স্পোরোজিনাস টিস্যু ইজ ক্যাপাবল অফ গিভিং রাইজ টু মাইক্রোস্পোর টেট্রাড, সব কটা স্পোরোজিনাস টিস্যুই মাইক্রোস্পোর টেট্রাড বানায়। ইচ ওয়ান ইজ পোটেনশিয়াল পোলেন অর মাইক্রোস্পোর মাদার সেল, এবং প্রতিটা তৈরি হয় হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল থেকে, মানে স্পোরোজিনাস টিস্যু, তার থেকে মাইটোসিসের পদ্ধতিতে মাইক্রোস্পোর মাদার সেল থেকে মিওসিস পদ্ধতিতে মাইক্রোস্পোর। দ্য প্রসেস অফ ফর্মেশন অফ মাইক্রোস্পোর ফ্রম পোলেন মাদার সেল বা পিএমসি থেকে মাইক্রোস্পোর তৈরির পদ্ধতিটিকে কী পদ্ধতিতে? মিওসিস পদ্ধতিতে মাইক্রোস্পোরোজেনেসিস বলে। দ্য মাইক্রোস্পোর অ্যাজ দে আর ফর্মড অ্যারেঞ্জড ইন দ্য ক্লাস্টার অফ 4 সেল, 4টে সেল হিসেবে থাকে, কারণ মিওসিসে 4টি কোষ উৎপন্ন হয়, মাইক্রোস্পোর টেট্রাড হিসেবে থাকে। অ্যাজ দ্য অ্যান্থার ম্যাচিওর অ্যান্ড ডিহাইড্রেটেড, দ্য মাইক্রোস্পোর ডিসোসিয়েট ফ্রম ইচ আদার অ্যান্ড ডেভেলপ ইন্টু পোলেন গ্রেইন। এই মাইক্রোস্পোরগুলো পোলেন গ্রেইনে পরিণত হয় এবং বাইরে নির্গত হয়। Inside the microsporidium, several thousand of microspore or pollen grain are formed that are released with the dehiscence of the anther. অনেক হাজার মাইক্রোস্পোর গঠিত হয় এবং সেটা এই স্টোমিয়াম অংশ দিয়ে বাইরে নির্গত হয়।
এবার আমরা পড়বো পোলেন গ্রেইন নিয়ে, পরাগরেণু দিয়ে। দ্য পোলেন গ্রেইনস রিপ্রেজেন্টেড দ্য মেল গ্যামেটোফাইট। তাহলে মেল গ্যামেটোফাইট বলতে কী বোঝাচ্ছে? পোলেন গ্রেইনকে বা পরাগরেণুকে। ইফ ইউ টাচ দ্য ওপেন ট্যান্থার অফ হিবিস্কাস, জবা ফুলের যদি ওপেন যে উপরের যে একটা দণ্ড মতো উঠে আসে, ওইটা যদি টাচ করি তাহলে হাতে হলুদ চ্যাটচ্যাটে একটা পদার্থ দেওয়া, ইউলিশ পাউডারি পোলেন গ্রেইনস, সেটাই হচ্ছে পোলেন গ্রেইনস। দ্য পোলেন গ্রেইনস আর জেনারেলি স্পেরিক্যাল, সাধারণত গোলাকার হয় পোলেন গ্রেইনস, মেজারিং অ্যাবাউন্ড 25 to 50 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, ব্যাস হচ্ছে এত ডায়ামিটার হয়। ইট হ্যাজ প্রমিনেন্ট 2 লেয়ার ওয়াল, দুটো লেয়ার থাকে, হার্ড আউটার লেয়ার এক্সাইন মেড অফ স্পোরোপোলেনিন, মানে পোলেন গ্রেইনের বাইরে দুটো লেয়ার দিয়ে গঠিত, পোলেন গ্রেইন দুটো লেয়ার দ্বারা গঠিত। যদি এই হচ্ছে পোলেন গ্রেইন হয়, এর বাইরে হচ্ছে একটা লেয়ার এবং তার বাইরে হচ্ছে আরেকটা লেয়ার। বাইরের লেয়ারটা হচ্ছে এক্সাইন, যেটা হচ্ছে কিউটিন দ্বারা গঠিত, কিউটিন প্লাস স্পোরোপোলেনিন দ্বারা গঠিত। এই স্পোরোপোলেনিন হচ্ছে হার্ডেস্ট ম্যাটেরিয়াল, অর্গানিক ম্যাটেরিয়াল। ইট ক্যান উইথস্ট্যান্ড হাই টেম্পারেচার, স্পোরোপোলেনিন হাই টেম্পারেচার সহ্য করতে পারে, স্ট্রং অ্যাসিড এবং অ্যালকালি বা ক্ষারকেও সহ্য করতে পারে। নো এনজাইম দ্যাট ডিগ্রেডস স্পোরোপোলেনিন ইজ সো ফার নোন, কোনো এনজাইম এমন নাই যেটা স্পোরোপোলেনিনকে ভাঙতে পারে। পোলেন গ্রেইন এক্সাইন হ্যাজ প্রমিনেন্ট অ্যাপারচার কল জার্ম পোর্স, এই পোলেন গ্রেইনের যে এক্সাইন স্তর থাকে, এক্সাইন স্তরে কিছু কিছু পোর বা ছিদ্র থাকে, যেগুলো জার্ম পোর বলে। হোয়ার স্পোরোপোলেনিন ইজ অ্যাবসেন্ট, যেখানে স্পোরোপোলেনিন থাকে না। এই জার্ম স্তর দিয়েই পরাগ নালী নির্গত হয়, ওই জন্য এই স্থানগুলি ফাঁকা থাকে। পোলেন গ্রেইনস আর ওয়েল প্রিজার্ভড অ্যাজ ফসিল বিকজ দ্য প্রেজেন্স অফ স্পোরোপোলেনিন, পোলেন গ্রেইনস অনেকদিন ফসিল হিসেবে রাখা যায় কারণ এতে স্পোরোপোলেনিন পাওয়া যায়। দ্য ইনার ওয়াল অফ দ্য পোলেন গ্রেইন কল ইনটাইন, বাইরের স্তর হচ্ছে এক্সাইন এবং ভিতরের স্তর ইনটাইন। ইট হ্যাজ থিন কন্টিনিউয়াস লেয়ার মেড অফ সেলুলোজ অ্যান্ড প্যাকটিন, এটা থিন লেয়ার একটা এবং কন্টিনিউয়াস লেয়ার যেটা সেলুলোজ এবং পেকটিন দ্বারা তৈরি। The cytoplasm of pollen grain is surrounded by plasma membrane, প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত থাকে। When the pollen grain is mature in contain two cell, যখন পোলেন গ্রেইন ম্যাচিওর হয় তখন এটা দুটো সেলে পরিণত হয়, একটা হচ্ছে ভেজিটেটিভ সেল আর একটা হচ্ছে জেনারেটিভ সেল। এই হচ্ছে পোলেন গ্রেইন, যার বাইরের স্তর দেখা যায়, এটা হচ্ছে এক্সাইন স্তর, এটা হচ্ছে ইনটাইন স্তর। দুটো সেল, ভেজিটেটিভ সেল হচ্ছে আকারে বড় হয়, যার মধ্যে থাকে হচ্ছে নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস, এবং জেনারেটিভ সেল বা জনন কোষ, যেটা আকৃতিতে ছোট হয়, যার মধ্যে থাকে জনন নিউক্লিয়াস। দ্য ভেজিটেটিভ সেল ইজ বিগার অ্যাজ অ্যাবান্ডেন্ট ফুড রিজার্ভ, এই ভেজিটেটিভ সেলের মধ্যে অনেক ফুড থাকে রিজার্ভ হিসেবে। লার্জ ইরেগুলারলি শেপড নিউক্লিয়াস, একটা ইরেগুলার শেপ থাকে নিউক্লিয়াসযুক্ত। জেনেটিভ সেল ইজ স্মল, ফ্লোটস ইন সাইটোপ্লাজম of the vegetative cell. It is spindle shaped with dense cytoplasm and has a nucleus. স্পিন্ডেল শেপ, তন্তুর মতো আকৃতি এবং ডেন্স সাইটোপ্লাজম থাকে। In over 60% of angiosperm, pollen grains shed at two cell state. 60% অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে পোলেন গ্রেইনস এই দুই কোষ বিশিষ্ট স্তর হিসেবেই অবস্থান করে। ইন দ্য রিমেইনিং স্পিস, এবং বাকি প্রজাতিগুলোতে কী হয়, জেনারেটিভ সেল ডিভাইড মাইটোটিক্যালি, এই জেনারেটিভ সেল ডিভাইড করে মাইটোটিক্যালি, মাইটোসিস পদ্ধতিতে জেনারেটিভ সেল ডিভাইড করে, গিভ রাইজ টু টু মেল গ্যামেটস, এবং এই জেনারেটিভ সেল থেকে দুটো পুং গ্যামেট উৎপন্ন হয়। বিফোর পোলেন গ্রেইনস আর শেড, পোলেন গ্রেইনের শেড হওয়ার আগে, যখন এর মধ্যে তিনটে সেল তৈরি হয়, কারণ এইটা একটা থাকছে এবং এইটা বিভক্ত হয়ে দুটো হচ্ছে, 2+1 তিনটে সেল স্টেজ পাচ্ছি। যেটা সাধারণত হয় কখন, যেটা সাধারণত হয় যখন স্ত্রীস্তবকের সংস্পর্শে আসে তখন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আগেই 3 সেল স্টেজ পেয়ে যায়। পোলেন গ্রেইন মেনি স্পিসিস কজ সেভারাল অ্যালার্জি, পোলেন গ্রেইন অ্যালার্জি সৃষ্টি করতে পারে, ব্রঙ্কিয়াল অ্যাফ্লিকশন, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, ক্রনিক রেসপিরেটরি ডিসঅর্ডার যেমন অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এই রোগগুলো সৃষ্টি করতে পারে। যেমন হচ্ছে পার্থেনিয়াম, যার নাম সাধারণ নাম হচ্ছে ক্যারট গ্রাস বা গাজর ঘাস, দ্যাট কেম ইন ইন্ডিয়া অ্যাজ কন্টামিনেটেড উইথ ইম্পোর্টেড হুইট, যেটা গমের সঙ্গে ভারতে চলে এসেছিলো, এর পোলেন অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এই পোলেনকে সংরক্ষিত করা হয় লিকুইড নাইট্রোজেনে, যেটা ক্রায়ো প্রিজার্ভেশন -196°C পোলেন ব্যাংকে। তাহলে এই হচ্ছে গেল আমাদের মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার।